উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম। গ্রামের পাশে একটি গভীর জঙ্গল। সেই জঙ্গলের ভিতর ছিল একটি পুরনো মন্দির, যেটা অনেক বছর ধরে পরিত্যক্ত। গ্রামের মানুষ বলে মন্দিরটায় অভিশপ্ত কিছু একটা আছে, যার ফলে ওই মন্দিরের আশেপাশে রাতে কেউ গেলে আর ফিরে আসে না। সুমন আর তার বন্ধু রাজীব এই গ্রামে নতুন এসেছে। তারা তাদের মামা বাড়িতে শহর থেকে বেড়াতে এসেছে। মন্দিরের ভূতের গল্প শুনে তারা ব্যাপারটা হেসেই উড়িয়ে দিল। ভাবল এর পুরোটাই গ্রামবাসীদের বানানো গল্প। তারা ঠিক করলো এক রাত নিজেরা মন্দিরে থেকে রহস্য উদ্ঘাটন করবে। যেই ভাবা সেই কাজ। সেদিন রাতে খেয়ে দিয়ে বাড়ির কাউকে কিছু না জানিয়ে রাত 11টার দিকে সুমন আর তার বন্ধু রাজীব সাইকেল নিয়ে সেই জঙ্গলের পথ ধরল। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, জঙ্গল যত গভীর হচ্ছিল ততই বাতাস যেন ভারী হয়ে উঠছিল। এতক্ষণ চারপাশে ঝিঝি পোকার ডাক শুনতে পাওয়া গেলেও এখন সমস্ত রকম আওয়াজ যেন মন্ত্র বলে থেমে গেছে। এক অদ্ভুত দমবন্ধ করা নিস্তব্ধতা যেন তাদের চারপাশ থেকে ঘিরে ধরেছে। দুজনেই খানিকটা ভয় পেলেও সাইকেলের গতি না কমিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। এভাবে গা ছমছমে অভিজ্ঞতা নিয়ে কিছু দূর এগোনোর পর তারা মন্দিরটা দেখতে পেল। মন্দিরের ছাদ প্রায় ভেঙে পড়েছে, চারপাশে লতাপাতা দিয়ে ঢাকা। মোট কথা গা ছমছমে একটা আবহ। এটাই কি সেই ভৌতিক মন্দির? রাজীব জিজ্ঞেস করল। সুমন মাথা নাড়ল, বলল, তেমন কিছু মনে হচ্ছে না, চল ভিতরে ঢুকে দেখি। মন্দিরের দরজা প্রায় বন্ধ। কোনো মতে পুরনো ভারী দরজা ঠেলে তারা ভিতরে ঢুকল। মন্দিরের মেঝেতে পুরো হয়ে ধুলো জমে আছে, আর বাতাসে কেমন যেন একটা পচা গন্ধ। তারা টর্চ জ্বালিয়ে এদিক ওদিক দেখতে লাগলো। হঠাৎ করেই তাদের পায়ের নিচে একটা ফাঁপা শব্দ হলো। টর্চের আলো ফেলে তারা দেখতে পেল মেঝেয় একটি জায়গা ফাঁপা। মাটিতে হাঁটু গেড়ে বসে পাথরের মেঝেতে হাত লাগাতেই একটি একটি করে মেঝের ইট উঠে আসতে লাগলো। কয়েক মিনিটের মধ্যেই বেশ বড় সড়ো গর্ত দেখা গেল মন্দিরের মেঝেতে। দুজনেই টর্চের আলোয় গর্তে দেখতে পেল একটি কাঠের বাক্স। বাক্সটা খুলতেই তারা অবাক হয়ে গেল। ভেতরে একটা পুরনো কাপড়ের পুতুল, যেটার মুখ বিকৃত আর চোখ নেই, বরং সে জায়গায় শুধু ফাঁকা গর্ত। রাজীব বলল, এটা তো খুবই অদ্ভুত একটা ব্যাপার, এমন পুতুল কেউ মন্দিরে কেন রাখবে? ঠিক সেই সময় মন্দিরের বাইরে থেকে একটা গা শিউরে ওঠা হাসির শব্দ শোনা গেল। হাসিটা আস্তে আস্তে জোরালো হয়ে উঠতে লাগলো। তারা আতঙ্কে একে অপরের দিকে তাকালো। সুমন ভয় পেয়ে বলল, চল দেরি না করে এখান থেকে পালাই। তারা দ্রুত মন্দির থেকে বেরোনোর চেষ্টা করল, কিন্তু দরজার কাছে পৌঁছে দেখতে পেল দরজা আপনা থেকেই বন্ধ হয়ে গেছে। রাজীব দরজাটা খোলার চেষ্টা করলো, কিন্তু সেটা একদম নড়ল না। পেছন থেকে হঠাৎ ঠান্ডা বাতাস তাদের গায়ে এসে লাগলো। তারা ঘুরে দেখল সেই পুতুলটা মেঝের উপর উঠে বসেছে। পুতুলটার চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। পুতুলটা আস্তে আস্তে উঠে দাঁড়ালো। তার বিকৃত মুখ দিয়ে একটা কর্কশ শব্দ বেরোচ্ছিল। সুমন আর রাজীব আতঙ্কে চিৎকার করে দৌড়াতে শুরু করলো। পরদিন সকালে গ্রামের মানুষ মন্দিরের আশেপাশে তাদের সাইকেলগুলো পেল, কিন্তু সুমন আর রাজীবের কোনো খোঁজ পাওয়া গেল না।